হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার জমির পর্চার সঙ্গে বা খাতিয়ানের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করবেন, অথবা যদি প্রথম থেকে অ্যাড করা থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বারটি কীভাবে আপনি চেঞ্জ করবেন। সম্পূর্ণ একটা নতুন ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। অবশ্যই এটা আপনাদের কাজে আসবে, কারণ আপনারা জানেন বর্তমানে যেভাবে ভোটার কার্ডের সঙ্গে, আধার কার্ডের সঙ্গে, আপনার রেশন কার্ডের সঙ্গে, আপনার বিভিন্ন জরুরি ডকুমেন্টসের সঙ্গে যেভাবে যেভাবে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হচ্ছে, সেই একইভাবে আপনার জমির খাতিয়ানের সঙ্গে কিন্তু এখন লিঙ্ক করা অনিবার্য হয়ে গেছে। কারণ মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে অনেক কিছু, অনেক ক্ষেত্রে সুবিধা কিন্তু থাকে। আপনারা জানেন পূর্বে যখন আধার কার্ড প্রথম তৈরি হচ্ছিল তখন অনেকেরই আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার অ্যাড ছিল না, আদার্স অন্যান্য ভুলভাল ছিলই ছিল। তো সেক্ষেত্রে সেই সময় মানুষ বুঝতে পারেনি মোবাইল নাম্বারটা কতই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাটা। তো ঠিক সেভাবে বন্ধুরা আপনারা আপনার জমির খাতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারেন। আমি আজকে আপনাদের এই প্রসেসটা করে দেখাচ্ছি। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। এবারে চলে আসবো ক্রোম ব্রাউজারে। আপনি এই পদ্ধতি আপনার মোবাইল থেকেও কিন্তু করতে পারেন, ঠিক আছে। মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে এই অপশনগুলো ফলো করবেন। আমি যেভাবে করছি আপনারা বাড়িতে বসে কিন্তু এইভাবে আপনার জমির খাতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারবেন। তো ক্রোম ব্রাউজার আসার পর আপনি সার্চ করবেন বাংলার ভূমি, লিখে এন্টার করবেন। লেখার পর বা সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে একটা অপশন চলে আসবে যেটা হচ্ছে বাংলার ভূমি .gov.in। তো এই অপশনে আমরা কি করব, ক্লিক করব। এই অপশনটার কথা বলছি, এই অপশনটা আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলে এই পোর্টালটা আপনার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখুন এদিকে বাঁ দিকে দেখুন সাইন ইন বলে একটা অপশন আছে বাঁ দিকে ঠিক কোণে, ঠিক আছে। যদি আপনার কাছে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে কিন্তু আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপ কীভাবে করবেন, সাইন আপ করার ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করেছি, আপনারা ভিজিট করে কীভাবে সাইন আপ করবেন সেখানে দেখে নিতে পারেন। তো আমি একবার এখানে করে দেখিয়ে দিচ্ছি সাইন আপ কীভাবে করবেন। প্রথমে আসবেন এই সাইন আপে ক্লিক করবেন। এবারে দেখুন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়েছে। আপনি এখানে ফার্স্ট নেম এন্টার করবেন, মিডিল নেম এন্টার করবেন, আপনার লাস্ট নেম এন্টার করবেন। এই জায়গায় আপনার গার্ডিয়ান নেম অর্থাৎ বাবার নাম বা মায়ের নাম এন্টার করে আপনার অ্যাড্রেসটা এন্টার করবেন। ইউজার টাইপ সিটিজেন, ঠিক আছে। ব্রিকফিল্ড অনার কিছুই না, আমরা সিটিজেন নাগরিক, ঠিক আছে। আপনার মিউনিসিপ্যালিটি এন্টার করবেন, ঠিক আছে। আপনার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। গ্রামে থাকলে মিউনিসিপ্যালিটি এন্টার করার কোনো দরকার নেই। আপনার ইমেল অ্যাড্রেস দেবেন সক্রিয়। এবার ইমেলে একটা ওটিপি, যে ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তারপরে মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করবেন, যে মোবাইলটির সঙ্গে আপনার আধার নাম্বারটা যুক্ত আছে। এখানে বলে দিয়েছে পরিষ্কার হবে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার নাম্বার, আধার বা ব্যাংক এমন একসঙ্গে দেখাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই এই ধরনের একটা মোবাইল নাম্বার দেবেন যেটা আধার কার্ড অথবা ব্যাংকের সঙ্গে যেটা অ্যাড করা আছে। তাহলে ওটিপিটা আসার পর এখানে কি করতে হবে, ওটিপিটা এন্টার করব। পাসওয়ার্ড আপনি দেবেন, কি পাসওয়ার্ড রাখতে দিয়েছেন এই সাইটটার, এই ওয়েবসাইটে, সেই পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখান থেকে এন্টার ক্যাপচা, এখানে সাইডে ক্যাপচা আছে, ক্যাপচা যদি না বুঝতে পারেন আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, এটা চেঞ্জ হয়ে যাবে। এবারে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে আপনার কি করবেন না, পাবলিক রেজিস্ট্রেশন ফর্মটা রেজিস্ট্রেশন করে ফেলবেন। এবার ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা পেয়েছেন সেটা কিন্তু লগ ইন কাজে এবার লাগবে, ঠিক আছে। তো আমি এই উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি। এবার দেখুন, এবার আমি চলে আসবো কোথায় না, সাইন ইন অপশানে। এখানে দেখবেন সাইন ইন একটা অপশান আছে, হ্যাঁ, তার পাশে ছিল সাইন আপ। তো সাইন ইন অপশানে এলাম, একটা পপ আপ খুলে যাবে, লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট এবং একটা অপশন শো করছে। এখানে সিটিজেন আছে, ডিপার্টমেন্টাল ইউএস আছে, আমরা সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করেছি। তো ইউজার আইডি যেটা আপনার সেটা হচ্ছে মোবাইল নাম্বার থাকবে, পাসওয়ার্ড যেটা আপনি সেট করেছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেটা এন্টার করবেন। করার পর আপনারা কি করবেন না, ক্যাপচা কোডটা এখানে এন্টার করে দেবেন। ক্যাপচা কোডটা আমি এন্টার করে দিচ্ছি। এটা করার পর লগ ইন বাটনে ক্লিক করুন। প্রসেস হচ্ছে, আপনার নেটের স্পিড থাকলে আপনার ওপেন হয়ে যাবে। অনেক সময় এই সাইটটা একটু সমস্যা হয়, ঠিক আছে। ডিপার্টমেন্টাল ইউজের এই সাইটটা অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরুন, হয়ে যাবে। এবার দেখবেন আপনার কাছে পোর্টালটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। পোর্টালটা ওপেন হয়ে গেছে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্ধার ত্রাণ ও পুনর্বাসন দপ্তর। এখানে অলরেডি দেখবেন আমি যে সাইন ইন করেছি এখানে ওয়েলকাম বলে দেখাচ্ছে, ঠিক আছে। ওয়েলকাম আমার নাম দেখাচ্ছে। এবারে আমরা কি করব, চলে যাব প্রথমে। এখানে দেখুন স্পেশাল সিটিজেন সার্ভিসেস আছে, এটা সিটিজেন সার্ভিসেস আছে, এটা হোম নো ইয়োর প্রপার্টি, ঠিক আছে। নো ইয়োর প্রপার্টি, আপনার যদি
কোনো জায়গা জমির সম্বন্ধে দেখতে চান কোনো কিছু দাগে তথ্য বা খাতিয়ান রয়েছে এখানে একটা কোয়ারি, আপনি যদি কোয়ারি থেকে সেক্ষেত্রে আপনি সার্চ করে দেখতে পারেন। ঠিক আছে, এখানে পাবলিক রেফারেন্সেস আপনাকে মতামত হলে এখানে দিতে পারেন। আর এটা হচ্ছে মৌজা ইনফরমেশন। তো আমাদের যে জায়গাটা যেতে হবে এটা হচ্ছে সেকেন্ড নাম্বার যাবো সিটিজেন সার্ভিসেস। এটা হচ্ছে স্পেশাল সিটিজেন সার্ভিসেস আছে, এখানে না গিয়ে আমরা যাবো কোথায়, সিটিজেন সার্ভিসেস। এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, অনলাইন অ্যাপ্লিকেশন, সার্ভিস ডেলিভারি, অনলাইন সার্ভিস স্ট্যাটাস, জিআরএন সার্চ, মৌজা ম্যাপ অ্যাভেলেবিলিটি ডিটেলস, অ্যাপ্লিকেশন রিসিপ্ট রেভিনিউ, এইভাবে অনেকগুলো অপশন আছে। এবার আমরা কিসে যাব না, অনলাইন অ্যাপ্লিকেশন এলাম। অনলাইন অ্যাপ্লিকেশন আসার পরে দেখেন মিউটেশন অ্যাপ্লিকেশন, কনভার্সন অ্যাপ্লিকেশন, ওয়ারিস অ্যাপ্লিকেশন, ফিস পেমেন্ট, ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন নাম্বার রিকভারি আর নো ডিউ সার্টিফিকেট। এরপরে লেখা আছে দেখুন মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খাতিয়ান। তাহলে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খাতিয়ান এটা কিন্তু আগে ছিল না এই অপশন, বর্তমানে এড করা হয়েছে। আপনারা জানেন সমস্ত জমি জায়গা এখন ডিজিটাল করার কাজ চলছে। আপনি ধরে রাখুন ওই পথে যাওয়ার একটা প্রথম ধাপ হলো মোবাইল নাম্বার আপনার অ্যাড করা। ঠিক আছে, তো চলে যাই, আমরা এই অপশানে গিয়ে ক্লিক করব। এখন দেখুন ক্লিক করার সাথে সাথে একটা পোর্টাল ওপেন হয়ে গেছে, একটা ফর্ম ওপেন হয়েছে, মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খাতিয়ান। না পূর্বে আমি এখানে দেখুন এখানে শো করছে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খাতিয়ান। ঠিক আছে, তো দেখে নিই। আমি এখানে ডিটেলসগুলো এন্টার করে নিচ্ছি। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আপনারা বাড়িতে বসে নিজেরাই এভাবে করতে পারেন, কোনো আপনার সাইবারকে বা অনলাইন দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি মোবাইল থেকে কিন্তু এটা করতে পারেন। ঠিক আছে, তো আশা করি এটা আপনাদের কাজে আসবে। তো প্রথমে সিলেক্ট করে নিই আমাদের ডিস্ট্রিক্ট, সিলেক্ট করে নিলাম, ব্লক সিলেক্ট করে নেব। আসলে যে জায়গাটার এখানে আপনাকে এন্টার করতে হবে খাতিয়ানটার যে জায়গার বা যে অ্যাড্রেসে অবস্থিত সেই জায়গারই অ্যাড্রেসটা এখানে কিন্তু আপনাকে পুট করতে হবে। ঠিক আছে, ব্লকটা সিলেক্ট করে নিই, মৌজাটা সিলেক্ট করে নেব। অটোমেটিকগুলো আসতে থাকে, এখান থেকে তো আপনারা চুজ করে নেবেন, আপনারা জানেন যে আপনাদের মৌজা কোনটা হবে। ঠিক আছে, তো এন্টার করে নিলাম। এবার এন্টার করার পরে রায়াত ডিটেলস, এই রায়াত ডিটেলসে আপনি কি করবেন না আপনার খাতিয়ানটা কিন্তু এখানে এন্টার করবেন। দেখেন খাতিয়ান নাম্বার এখানে শো করছে, এইভাবে খাতিয়ান নাম্বারটা কিন্তু আমি এন্টার করে দিচ্ছি। এন্টার করার পরে এখানে কি করবেন, ভিউ অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে যার খাতিয়ান নাম্বার এন্টার করছেন ওনার নাম শো করছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্ডিয়ান নেম আর মোবাইল নাম্বার। এখানে অলরেডি দেখুন কিন্তু মোবাইল নাম্বার অ্যাজ পার রেকর্ড যেটা দেওয়া আছে কিন্তু আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এই মোবাইল নাম্বারটা কিন্তু আপডেট করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আপনার এই মোবাইল নাম্বারটা কোনো হারিয়ে যায় বা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন মোবাইল নাম্বার এন্টার করতে পারেন এই অপশানে। দেখুন এন্টার ইউর আপডেটেড মোবাইল নাম্বার। বর্তমানে যে মোবাইল নাম্বারটা আপনি ইউজ করছেন, পূর্বে যেটা ছিল সেটা কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আপনি নতুন মোবাইল নাম্বার কিন্তু এখানে অ্যাড করতে পারেন, বা চাইলে আপনি আলাদা মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে পারেন। তো অ্যাড করার পরে আপনার কাছে আসবে 10 ডিজিট মোবাইল এন্টার করার পরে আপনার কাছে ওটিপি আসবে। যে মোবাইল নাম্বারটা এন্টার করেছেন ওই ওটিপিটা এন্টার করার পরে অ্যান্ড আপলোড সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট। সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট হচ্ছে সেটাই যেটা হচ্ছে আপনার যে রোড আছে, সার্টিফাইড রোড আছে, পর্চে যাকে বলা হয়, সেই রোডের নিচে নিজে একটা সাইন করবেন, মানে যার খাতিয়ান উনি সই করবেন, এই খাতিয়ানটা আমার, তো আমি নিজে খাতিয়ানে সই করব। ঠিক আছে, একটা কপিতে, সেই কপিটা আমরা কিন্তু এখানে আপলোড করব। ঠিক আছে, আপলোড করার পরে এখানে সাবমিটে ক্লিক করব। তো একটা জিনিস মনে রাখবেন, এখানে পিডিএফ যে ফাইলে অবশ্যই হতে হবে, পিডিএফ সাইজটা অবশ্যই 2 MB মতো হতে হবে। আপলোড করার পরে কি করবেন, সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার এটা সাবমিট হয়ে যাবে এবং প্রসেসে চলে যাবে। এইভাবে কি হয়ে যাবে, নতুন মোবাইল নাম্বার আপনি অ্যাড করতে পারছেন, অথবা যদি মোবাইল নাম্বার না যোগ থাকে নতুন মোবাইল নাম্বার তখন অ্যাড করতে পারবেন। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, আশা করি আপনারা বুঝতেও পেরেছেন। এটা একটা ছোট ভিডিও ছিল, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এটা আপনাদের জন্য। তো আপনারা বাড়িতে বসে অবশ্যই চেষ্টা করুন। যদি কোনো সমস্যা হয় বা এই ভিডিও সংক্রান্ত কোনো যদি আপনাদের তথ্য থাকে যেটা আপনি বুঝতে পারছেন না, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে জয়েন হতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়েছি, আমরা স্বেচ্ছায় জয়েন করতে। তো চলুন পরে আবার দেখাবো একটা এরকম কোনো ভিডিওতে যেটা অবশ্যই আপনার একটা কাজের হবে। আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।